এক কলেতে সব দিয়ে দিচ্ছ? আবার উল্টাতে পারবে তো? রসগোল্লা কি, এটা হচ্ছে গোলাপ জামুন হয়ে গেছে, দেখো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভাদ্র মাস তো শেষ হতে চললো, আর তালের সিজনও শেষ হতে চললো, তাই মনে ভাবলাম তালের রেসিপিটা আরেকবার বানিয়ে ফেলি। প্রথমত একবার ইউটিউবে তালের রেসিপি পোস্ট করেছি, তখন অতটা ভালো হয়নি। আমি সব কিছু রেডি করে দিই তালটাকে, তারপরে হচ্ছে মা বড়াগুলো ভাজবে। তালটা তো ভালো করে ধোয়া হয়ে গেছে, ধুয়ে মুখে ধারে যে শক্ত খোলটা থাকে ওটাও তো ছাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে তালটাকে ভালো করে ছুলে নেব। এই খোলাগুলো যদি ভালো করে না ছোলা হয় তাহলে তাল অনেক সময় তিতো লাগতে পারে, সেই জন্য ভালো করে ছুলে নেব। অনেকে দেখি গোটা তালটাকে না ছুলে প্রথমে আচার মেরে তালটাকে ভেঙে ফেলার পরে তারপর হচ্ছে ছুলে তারপরে তালের আটিগুলোকে বার করে। প্রথমে তালের খোলাগুলো ছুলে আটিগুলো বার করে নিলে ভালো হয়, ওইভাবে করলে তো মনে হয় তিতো হয়ে যায়। কথা বলতে বলতে তো তালটা একদম ছোলা হয়ে গেল। এবারে এর মধ্যে গায়ে দেখো একটু একটু কালো কালো লেগে আছে, এগুলোও ভালো করে পরিষ্কার করে ফেললাম। এই তালটা বেশ কয়েকদিন আগে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, কড়ার আটকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাইরে থাকলে যদি আমার নষ্ট হয়ে যায় সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন করব সেই জন্য বার করে এখন ছুলে নিলাম ভালো করে। তালটা যখন এনেছিল তখন ভালো শক্তই ছিল, এখন একটু শক্ত শক্ত ছিল, ছুলতে একটু কষ্টই হয়েছে। যাই হোক, ছোলা তো হয়ে গেছে। এবার তালগুলোকে ভালো করে পিটিয়ে নেব। পিটিয়ে নিলে তালের কাঁধগুলো বার করতে ভালো সুবিধা হয়, সেই জন্য ভালো করে পিটিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখন তোমরা তাল কিনবে কালো দেখে কিনবে, কালো তালগুলো খুব ভালো হয় আর খেতেও খুব টেস্ট হয়, আর অতটা তিতো ছিল না, আর খুব ভালোই ছিল। অনেক কাঁধ বার হয়েছিল আর আঠা আঠা টাইপের ছিল তালটা। তালগুলো পেটাতে পেটাতে হাতগুলো হচ্ছে মেখে গেছে আর স্লিপ হয়ে গেছে, সেই জন্য হাতটা একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার হচ্ছে তালটাকে মাখবো, সেই জন্য মাকে অল্প অল্প করে জল দিতে বললাম। তালটা মোটা আর ঘন করে মাখা হবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখবো। জলটা একটু কম কম মনে হচ্ছে, সেই জন্য আরেকটু জল দিতে বললাম। আর একটু জল দিয়ে ভালো করে তালটাকে চটকে নেবো, কেননা বড়া হবে তো, সেই জন্য ঘন করে আর মোটা করে মাখতে হবে। বন্ধুরা, তালটা এত ভালো, খুব লাল আর অনেক কাঁধ বাড়া হয়েছিল আর আঠা আঠা টাইপের, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। তালটা এত ভালো যে চটকাতে চটকাতে হাত ব্যথা হয়ে গেছে। যাই হোক, ভালো জিনিস খেলে তো একটু তো কষ্ট করতেই হবে, তাই না? বন্ধুরা, তালটাকে ভালো করে চটকে নিলাম, তাহলে ভালো করে আজরাতে সুবিধা হবে, সেই জন্য একটু চটকে নিলাম। তাল খেতে তো খুব মজা লাগে, কিন্তু তার খাটনি দেখো, গোলাতেই দিন শেষ। আচ্ছা, ছোটবেলায় কার কার পিঠে তাল পড়েছে? ওই তাল খাওয়া আর এই তাল খাওয়া কোনটা ভালো লাগে বলো তো তোমরা? তালের সিজন ছাড়া তোমরা যদি তালের কাঠটাকে বার করে সামান্য একটু ফুটিয়ে নুন দিয়ে ঘন করে ডিপ ফ্রিজে রেখে দাও, তাহলে অসময়ে তালের যে কোনো জিনিস করে খাওয়া যায়, তাই না? তালটা তো এবার চটকানো হয়ে গেছে, এবার হচ্ছে ঘষার পালা। এবার ঘষে নিতে হবে তালটাকে ভালো করে, ঘষে ঘষে কাঠটাকে বার করবো। চলো এবারে একটা ডেকজিতে তুলে রাখি, এই ডেকজিটার মধ্যে ঘষে ঘষে তালের কাঠ বার করব। এই দেখো একটা ঝাঁঝরির সাহায্যে তালের কাঠটা খুব অনায়াসেই বার করা যায়, সেই জন্য ঝাঁঝরি দিয়ে তালের কাঠটাকে বার করছি। ওহো, ওটা ঝাঁঝরি না তো, এটা হচ্ছে ঘষুনি দিয়ে দেখো কত সুন্দরভাবে তালের কাঠ বেরিয়ে যাচ্ছে। এটা দিয়ে ভালো করে তালের কাঠ বার করে নেব, খুব সহজেই তালের কাঠ বেরিয়ে আসছে। আর অনেকে দেখো ঝুবড়ি, তারপর হচ্ছে ঝুড়ি, চুবড়ি, কত কি দিয়ে না তাল ঘষে, আবার জায়গাটাও অনেকখানি লাগে আর ধুতেও তোমার কষ্ট হয়। এটা দেখো ছোট একটা জিনিসের মধ্যে তাড়াতাড়ি ঘষা হয়ে যাবে আর তাড়াতাড়িও পরিষ্কার হয়ে যাবে, ধুতেও অসুবিধা হবে না, তাড়াতাড়ি ধুয়ে ফেলতে পারবো। কিন্তু তালটা ঘষার সময় একটু দেখে শুনে ঘষতে হবে, কেননা এই যে তালটা ঘষতে ঘষতে তালের যে আঁশগুলো আছে সেইগুলো ঝাঁঝরির মধ্যে জড়িয়ে যাচ্ছে, মানে ঘষুনির মধ্যে জড়িয়ে যাচ্ছে। সেইগুলোকে একটু পরিষ্কার করে ফেলে নেব, তারপর হচ্ছে আবার ঘষবো। এইভাবে ঘষে নেব পুরো তালটাকে। চলো, প্রায় তো ঘষা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে যে ঘষুনির গায়ে দেখো অনেকগুলো তালের আঁশ জড়িয়ে গেছে, এইগুলো হচ্ছে ভালো করে ছাড়িয়ে নেব। বাড়ি মারলেই দেখো অনায়াসে মানে অনেক হালকা হয়ে যাচ্ছে আর ঢিলা হয়ে যাচ্ছে, অনায়াসেই তোলা যাচ্ছে। ঘষুনির গায়ে যে তালের আঁশগুলো লেগে আছে সেটা ভালো করে ছাড়ালাম না, কেননা পরে যে বাকি তালটুকু আছে সেই তালটুকু আবার গোলাতে হবে, সেই জন্য আগে বড়াটা রেডি করে নিই, পরে আবার বাকি তালটুকু গোলাবো। আমি কি করি দেখো, আগে একটু ধরো এর উপরে, ওই যে তিনটে আটি ছিল, ওই তিনটে আটি এই যে কোনো রকম ঘষে নিয়েছি বড়ার জন্য। মার কাণ্ড দেখো, মাকে ঝাড়তে বলেছি এর উপরেই ঝাড়ছি, কি অবস্থা।
এই যে ভালো একটা মশারির নেট এই যে কেটে রেখে দিয়েছে আমাদের। এই যে তালমাল কিছু চালতে টালতে হলে এটা দিয়েই সব কিছু মানে ইয়ে করে নেয়, ছেঁকে নেয়। এই যে দেখো তালটাকে এবার ভালো করে ছেঁকে নেব, কেননা তালের মধ্যে যে আঁশগুলো রয়েছে মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না, তাই জন্য একটুখানি মশারির এই নেটটা দিয়ে ছেঁকে নিলাম। বন্ধু তোমরা তো দেখেছো কয়টুকু জল দিয়েছি, তালটা খুব ঘন করেই গোলানো হয়েছে। তালটা এত ভালো যে কি সুন্দর কাঠগুলো বার হয়েছে। এদিকে তো টিভি চলছে, টিভিতে সিরিয়াল হচ্ছে, সিরিয়াল দেখছি আর তাল গোলাচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাবে তাল গোলানোটা। তালটা দিয়ে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, বাড়ি শুদ্ধ মোমো করছে। আশেপাশে যারা রয়েছে তারা হয়তো মনে ভাববে যে কাদের বাড়ি তালের বড়া হচ্ছে এই শেষ টাইমে। কিছু জিনিস আছে লোকানো যায় না, তাই না? এত গন্ধ বেরোয় যে বাড়ি শুধু মোমো হয়ে যায়। অনেকে মনে ভাবে বাহ কাদের বাড়ি কি সুন্দর রান্না হচ্ছে। তার মধ্যেও পরে তালটা তো গোলানো এবং ছ্যাঁকা দুটোই হয়ে গেল। এবারে কিভাবে তালটা মাখবো, বড়া করবো তো তালটা মাখতে হবে। এবার কি দিয়ে মাখবো সেটা দেখে নাও। এই তাল নিয়ে আসো, কি দেবে নিয়ে আসো এখানে। আমি এখানে বসেছি তো একদম ঠেসে গেছি, আর উঠতে পারছি না। আমার মা আবার বড়া টড়া পিঠে টিঠে করলে একটু ঠাকুরকে দেয়, পুজোতে দিয়ে তারপর খাওয়া হয়। ওই জন্য বলছে আলাদা গোলাবো নাকি একসাথেই গোলাবো। তা আমি বলছি একসাথেই গুলিয়ে না, না দিলেই হলো। দুধ দেবে এর মধ্যে, দুধ দেবে? দুধ দেবো কি? না দুধ দাও না তো। মা আবার দুধের প্যাকেট নিয়ে এসছে দুধ দেবে বলে। তা আমি আর বলছি যে দুধ দিতে হবে না, দুধ ছাড়াই করো। দুধ ছাড়াই ভালো হয়, দুধ না দিলেই হয়। আবার গ্যাস অম্বল হয়, তাহলে এমনি অনেকের গ্যাস হয়। নারকেল ছাড়াও করব, নারকেলও দেবো না। এই যে দেখো 250 কৌটোর 1 কৌটো প্রথমে চিনি দেওয়া হলো, চিনিটাকে গুলে নিলাম। এই যে 1 কৌটো চিনি দিয়ে দিলাম। তালের বড়া একটু মিষ্টি ভালো লাগে, সেই জন্য চিনিটা দিচ্ছি। তোমরাও যখন তালের বড়া করবে তোমরাও একটু বুঝে চিনিটা দিও, যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। আর এই যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা হচ্ছে মিস্টেকের কারণে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য হাত দিয়ে ফোনটাকে ঠিক করে নিলাম। সুজি 1/2 কাপের মতো দেওয়া হয়েছে। এবারে হচ্ছে আটা দিলে তালের বড়াটা খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমরা আটা দিয়ে করছি। এবারে হচ্ছে তালের কাঠটা মাখবো, তার জন্য তো আটা দিতে হবে। আটাটা বুঝে দেবো, প্রথমে অল্প করে দিয়ে মাখবো, পরে লাগলে আবার দেবো। এবার হচ্ছে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তালের বড়া একটু নুন না দিলে ভালো লাগবে না, 1 চিমটির মতো নুন দিয়ে দিলাম। ওল্লা ঘুরে বেড়াচ্ছে, একটু লাগবে। আটা অল্প দিয়ে মেখে নিচ্ছি। আটা যদি বেশি হয়ে যায় তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। মানে একটু মেখে রেখে দেবো, মেখে রেখে দাও। আর হচ্ছে একটু ফাটাতে হবে ভালো করে। আচ্ছা, অনেকে যে তালের বড়া করে ওর মধ্যে আবার দেখি কলা দেয়, আবার অল্প একটু তাল দিয়ে গুলে টুলে বড়া বানায়। কিন্তু তালের বড়া খাচ্ছি না কিসের বড়া খাচ্ছি তো বোঝাই যায় না। তালের বড়া খাবো, যদি একটু তালের যদি সেট না আসে তাহলে তালের বড়া খেয়ে কি লাভ বলো? ঠিক আছে, চিনি আর একটু দিতে লাগবে। চিনি একটু দাও, মিষ্টি হয়নি, মিষ্টি হবে না, এমনি আন্দাজেই বলছি, দেখিনি আমি। দেখবো একটু মুখে দিয়ে, এমনি তো একটুখানি চেকে দাও। দেখছি একটুখানি এটা মাখিয়ে নি, ওটা একটু দেরি করে ধরে। হ্যাঁ দাও, বসিয়ে দাও কড়াই। ঠাকুরের জন্য তুলে রেখেছে, ঠাকুরেরটা আগে ভাজবে। এসব মাছিগুলো কোথা দিয়ে আসছে? জ্বালা কি দিয়ে দেবো এখন নাকি গোলা থাকবে? ওটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ঠাকুরের জন্য তো কিছুটা তুলে রেখেছে। এখন মিষ্টি কম হয়েছে না আটা কম হয়েছে সেটা পরে দেখবে, আগে ভেজে দেখুক। মা ভাজলে বড়াগুলো ফ্রেশ ভালো নরম হয়, ওই জন্য মাই ভাজবে। ঠাকুরের জন্য কিছুটা ভেজে নিক, তারপরে বাকিগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার হচ্ছে বড়াগুলো ছেড়ে দিচ্ছে। এই যে প্রথম খোলা দিচ্ছে, জানি না কেমন হবে বড়াগুলো। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আর কিছু মেশাবে না, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে পরে আবার একটু আটা দিতে হবে। আটা দিয়ে মেখে তারপরে বড়াগুলো ভাজতে হবে। সুজিও আর দেবে না, সুজি দিলে বড়াগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। এক খোলাতে সব দিয়ে দিচ্ছ? আবার উল্টাতে পারবে তো? ওই সাইড দিয়ে দুটো দিয়ে দাও, পেছনের দিকে। হ্যাঁ
ব্যাস, তো একবারেই ধরে গেল মনে হয়। বাটিতে যতটুকু নিয়েছিল সবটুকুই একবারে দিয়ে দিল, মনে হচ্ছে বেশি হয়ে গেল, উল্টাতে পারলে হয়। নিচের পিঠটা লাল লাল হলে তারপর এই যে দেখো বড়াগুলো একটু ফেটে ফেটে গেছে, আর হচ্ছে উল্টাতেও পারছে না, লেগে লেগে গেছে, মনে হচ্ছে আটাটা একটু কম হয়েছে। হ্যাঁ, পরে আর একটু আটা দিতে হবে, এটা সাবধানে তুলুক, ওই জন্য কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে সব জায়গাতে যাতে তেলটা লাগে। আসলে অনেক দিন করে না তো সেই জন্য বুঝতেও পারছে না। আর আমি তালের গোলাটা আমি মাখিয়েছি, একটু নরম হয়েছে, আর একটু আটা দিয়ে দেবো। না না, যা চিনি দিতে হবে না, চিনি ঠিক আছে, চিনি ওটা ঠিক আছে, দিতে হবে, চিনি একটু বেশি আছে, গরম হয়ে গেছে, বেশি আটা দিই। হ্যাঁ, অল্পই দাও, বেশি দিলেও ওঠানো যায় না, একটু ফাঁকা ফাঁকা করে দাও। প্রথমের ওই খোলাটা তো নামানো হয়ে গেছে, মানে ওটা দেখার মতো ছিল না, সেই জন্য দেখালাম না। পুরো একটার গায়ে একটা জুড়ে গেছে, অনেক কষ্ট করে নামিয়েছে। এই যে আর এক খোলা দেখো আটা মিশিয়ে দিচ্ছে, এই খোলাটা কি হয় জানি না। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। কমিয়ে দাও। হ্যাঁ, গ্যাসটা একদম লো ফ্লেম করা আছে, দেখো একদম আস্তে করে দিয়েছি গ্যাসটা। আর হচ্ছে বড়াগুলো, তেলটাও গরম আছে, বড়াগুলো ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পরে হালকা বাড়িয়ে দিয়ে ভেজে নেবে। ওই সাইডে দুটো দিয়ে দাও, বেশ থাক। হ্যাঁ, এই কটাই হোক। এমনিতে মা একটু হড়বড় হড়বড় করে, তাড়াহুড়ো করে সব কিছুতে। এই দেখো, মানে একটু আস্তে আস্তে উল্টালে কিন্তু ভাঙে না, খুন্তির গায়ে লাগে না। খুন্তির গায়ে দেখো লেগে যাচ্ছে, যখন উল্টাবে একটু আস্তে আস্তে উল্টাও, তারপরে আবার যখন করবে তখন হয়ে এলে তখন ভালো করে উল্টিও। যে কোনো ভালো জিনিস করতে গেলে তাড়াহুড়ো করলে হয় না, একটু ধীরে সুস্থে করলেই ভালো হয়, তাই না? খুন্তিতে লেগেই যাচ্ছে, কি করছে কি জানে। দ্বিতীয়বারের খোলাটা তো এই যে নামিয়েছে, এরকম হয়েছে দেখতে। এই যে আর খোলা দেওয়া হয়ে গেছে, এবারে এই খোলাটা কেমন হয় দেখা যাক। খুন্তিটা একটু উল্টিয়ে নাও। হ্যাঁ, প্রথমবারে খোলাটা তো দেখার মতো ছিল না, ঠাকুরের জন্য দেবে বলেছিল, তা তো আর ঠাকুরকে দেবে না, এখান থেকেই দেবে বলছে। এটা তো আবার মুখে দিয়ে দেখেছিলাম। যাই হোক, ঠাকুরের এটাই পছন্দ। মা বলছে এই খোলাটা একদম ঠিক আছে, এই খোলাটা কি সুন্দর উল্টানো যাচ্ছে, আর একটু আটা মিশিয়েছিল তো তার জন্যে বেশ এখন ভালো হচ্ছে। বড়গুলো বেশি মেশায়নি, অল্পই মিশিয়েছে। এখানেও তো ছিল, কত এত দিয়েছে। কোন ফাঁকে একটু বেখেয়াল হয়ে গেছি, তার মধ্যে উনি আটা টাটা মিশিয়ে মাখানো টাকানো হয়ে গেছে। এই যে বড়াগুলো এখন ভাজছে, এখন বড়াগুলো পারফেক্ট ভাজা হচ্ছে। সেটা তো বলবে, বলো। আমি আবার জিজ্ঞাসা করতে উনি বলছে যে আটা দিয়েছি, আর একটু দিতে, এখন ঠিক আছে। আমাদের একটু কাঁচা একটু মুখে দিয়ে দেখেছিলাম, নুন না মিষ্টি না কি হয়েছে, তাই বলছে ঠাকুরকে দেবো। তাতে কি হয়েছে, মন পরিষ্কার তো সব পরিষ্কার। সর্বরীর সঙ্গে রামের যখন দেখা হয়েছিল তখন সর্বরী গাছের যাবতীয় ফল খেয়ে খেয়ে রেখে দিয়েছিল, সেই ফল রাম তৃপ্তি করে খেয়েছিল, তাই না? রসগোল্লার মতন হয়েছে, মুখে ওর মধ্যে গোটা গোটা ভরবে আর খাবে। রসগোল্লা কি, এটা হচ্ছে গোলাপ জামুন হয়ে গেছে। দেখো না কি সুন্দর টোপা টোপা হয়ে যায়। আমি তো এরকম ভালো বাঁচতে পারি না, মা ওই সব এক সাইডের হয়, আমার ছোটো বড়ো হয়ে যায়। প্রথম খোলা নামিয়েছে, ঠাকুরের জন্য দেবে বলছে, বলে মুখে দিয়েছি দেবো, তাই আমি মন পরিষ্কার তো সব পরিষ্কার। রাম তো সর্বরী তো সব খেয়ে খেয়ে রেখে দিয়েছিল রামের জন্য। এই তো, হ্যাঁ, এবারে ভাজো। হ্যাঁ, তেল দিয়ে ভাজো, এবার লাস্টে দেখাবো। চলো, এটা একটু বেশি জল দিয়ে গুলিয়েছি, পাতলা, এটা জাল দিয়ে একটু শুকোবো, তারপর হচ্ছে দুধ টুধ দিয়ে জাল দিয়ে হচ্ছে এটা ক্ষীর মতো করবো। তা বসিয়ে দিই একটু। এর মধ্যে যদি একটু নারকেল পড়ে না জমে যাবে, কিন্তু নারকেল অনেকে খায় না, তো সেই জন্য আমি খাই নারকেল, অনেকে নারকেল খায় না। নারকেল ছাড়াই দুধ দিয়ে জাল দেবো, রুটি দিয়ে খুব ভালো লাগে। এগুলো একটু বাকি আছে, দেখো কি
এই যে দেখো বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। বড়াগুলো লাল লাল করে ভাজতে বলেছি, আর একটু কড়া কড়া করে ভাজলে বড়াগুলো খেতে ভালো লাগে, সেই জন্য কড়া কড়া করে ভেজেছে। আমার মেয়ের বাড়ি তালের বড়া পাঠানো হয়েছিল, ওদের খেয়ে পোষায়নি, আবার করতে বলেছে, তাই ওরা আসলে আবার করব। ভাদ্র মাস তো শেষ, আসলেই করব। এটা দেখো হচ্ছে মালপোয়া ভাজবো, কটা মালপোয়া ভাজবে ঠাকুরকে দেবে, সেই জন্যে হচ্ছে এই তালের গোলার বাটির মধ্যেই মালপোয়ার গোলাটা গুলিয়ে নিল। এই রেসিপিটা পরে ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবারে চলো দেখাই বড়াগুলো, দেখো কত নরম হয়েছে। ঠিক আছে, এই যে দেখো এক হাতে মোবাইল ধরে আছি, আর এক হাতে বড়াটাকে ভেঙে দেখালাম। ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে, এই যে দেখো ফ্রিজে আরও দুখানা তাল এনে রেখেছে। ঠিক আছে, এই যে দেখো দেখেছ। আর ভিডিও করা হবে কিনা জানি না, সেই জন্য এখনই দেখিয়ে দিলাম তাল দুটো। এই দুটো আমার মেয়ে আসলে তখন ভেঙে করা হবে, দেখেছো। তাল হয়তো আর পাওয়া যাবে না, সেই জন্য আবার দুটো আনিয়ে রেখেছি। কালো কালো দেখে দুখানা নিয়ে এসছে, ওদের বাড়ি পাঠানো হয়েছিল, ওর খেয়ে পোষায়নি।